ভারত কোনো অবস্থাতেই চায় না ইউনূস সরকার বাংলাদেশে গদিতে থাকুক। ভারত সরকার কোনো অবস্থাতেই চায় না, সে মেনে নিতে পারে না। কেন ইউনূস সরকার কমপক্ষে ভারতের গোলামির থেকে আমাদেরকে মুক্তি করার চেষ্টা করতেছে এবং ভারতের গোলামির থেকে বের হওয়ার হাজারো চেষ্টা তিনি চালাচ্ছেন। এইটা ভারত কোনো অবস্থাতেই সহ্য করতে পারছে না। এর জন্য আমাদের দেশের কিছু মানুষের উপর সওয়ার হয়ে ক্ষমতার প্রলোভন দেখিয়ে তার ইউনূস সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে চাইতেছে। কিন্তু এদেশের জনগণ অবশ্যই সচেতন, কোনো অবস্থাতেই এর ফাঁদে এদেশের জনগণ পা দিবে না। কাজী ইউনূস সরকারের সংস্কারের বাহিরে যারা তাকে নামাতে চান, আমরা মনে করি তারা এদেশের রাজনীতি করে না, তারা দিল্লির রাজনীতি করে, তারা এর রাজনীতি করে, তারা এদেশের শত্রু, মানবতার শত্রু, তারা এই জনগণের শত্রু। তারাই বর্তমানে দিল্লির অনুযায়ী কথা বলে, তারাই দিল্লির লোক। দিল্লি কি চায়? এখনই নির্বাচন, এখনই নির্বাচন। দিল্লি কি চায়? যে আমরা নতুন সরকারের সাথে হাতাত করবো, তাদের সাথে কথাবার্তা বলবো, তাদের সাথে আমরা কাজ করবো। দিল্লির কথা অনুযায়ী যারা এদেশে কথা বলে, আমি মনে করি তারাই দিল্লির লোক, তারা দিল্লির রাজনীতি, তাদের ঢাকার রাজনীতি। রাজনৈতিক বিষয়ে আলোচনা না করা ভালো। থ্যাংক ইউ। সেনা প্রধান তার দায়িত্ব পালন করা উচিত। সেনা প্রধানের দায়িত্ব হলো দেশকে সংরক্ষণ করা, দেশের রাজনীতি করা তার দায়িত্ব না। আমরা অনুরোধ করব সেনা প্রধান তার দায়িত্ব পালন করবেন, যা তার দায়িত্ব না, অনধিকার চর্চা তিনি করবেন। ভারতের কোনো প্রেসক্রিপশন আমাদের দেশের জনগণ বাস্তবায়ন করবে। যদি মানবিক করিডোর ভারতের পক্ষে আমরা নেই, যদি দেশের পক্ষেও আমরা কথাটা বুঝাতে পারছি ক্লিয়ার। এক কথা, আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করি, আমরা ভারতের স্বার্থে কাজ করি। যদি ভারত আমাদের স্বার্থে কাজ করে, যতটুকু আমাদেরকে স্বার্থ দিবে আমরা ততটুকু তাদেরকে স্বার্থ দেবো। একতরফা ভারত কোনো অবস্থাতেই স্বার্থ পাবে না, সুবিধা ভোগ করতে পারবে না। আমাদেরও সুবিধা দেবে, আমরাও সুবিধা দেবো। ও আমাদের সুবিধা দেবে না, আমরা তাদেরকে সুবিধা থেকে বঞ্চিত করবো।